বন্ধুরা, আজকে আমি ইউনিক স্টাইলে এক ধরনের সামোসা বানিয়ে দেখাবো। খেতে যেমন হয় টেস্টি, তেমনি হয় ভীষণই ক্রিস্পি। এর জন্য নিয়েছি 2 কাপ আটা আর হাফ চামচ জোয়ান হাতে রাবিং করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবারে ভালোভাবে ময়ান দিয়ে জল দিয়ে মেখে একটা স্মুথ ডো বানিয়ে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এরপর একটা পাত্রে নিচ্ছি ম্যাশ করা সিদ্ধ আলু, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আলুর স্টাফিং রেডি করে নেব। এদিকে আটার ডোটাকে আরেকটু মেখে নিয়ে দুটো ভাগে ডিভাইড করে নেব। একটা পার্ট নিয়ে সামান্য আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব, তবে গোল করে নয়, একটু লম্বাটে করে দুটো রুটি একই রকম ভাবে বেলে নেব। তবে রুটি দুটো অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। এরপর আলুর স্টাফিং এই রুটিটার উপরে এইভাবে নিয়ে নেব। এখন স্টাফিংটাকে এইভাবে রুটির চারদিকে স্প্রেড করে দেব। তারপর এর উপরে অন্য রুটিটাও চাপিয়ে দেব। এবারে রোলিং পিনের সাহায্যে হালকা চাপ দিয়ে বেলে নেব, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। এবারে রুটির 4টে সাইড কেটে বাদ দিয়ে দেব। এরপর কোনো নাইফ বা কাটারের সাহায্যে স্কোয়ার শেপ করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবারে একটা স্লাইস নিয়ে প্রথমে 2 দিকের কর্নার দুটো একসঙ্গে করে চেপে দেব। এবারে উল্টো দিকেও অপর কর্নার দুটো একসঙ্গে করে চেপে দেব। এইভাবে সবগুলো সামোসা বানিয়ে নেব। এরপর হালকা গরম তেলে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভেজে নেব, তবে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু সামোসাগুলো মুচমুচে হবে না। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণই ক্রিস্পি ইউনিক সামোসা। সন্ধেবেলায় চা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, আবার টমেটো সসের সঙ্গে খেতেও ভালো লাগে।